This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মাসখানেক আগেই যখন উত্তপ্ত হয়েছিল ভারত পাকিস্তান সীমান্ত, তখন পাকিস্তানের ছোড়া সমস্ত মিসাইল থেকে দেশবাসীকে রক্ষা করেছিল সেনাবাহিনীর সুদর্শন চক্র। শত্রুর শেষ নেই। সম্প্রতি এই সংঘাতের পর দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করার প্রয়োজনীয়তা আরও ভালোভাবে বোঝা গিয়েছে। আর এবার সেনার হাত শক্ত করতেই আসছে গন্ডিব। ৩৫০ কিলোমিটার রেঞ্জের গন্ডিব ক্ষেপণাস্ত্রের এবার লাইভ ফায়ার ট্রায়াল হতে চলেছে। একে ভারতীয় প্রতিরক্ষা বিশারদরা মনে করছেন আকাশ যুদ্ধে অন্যতম গেম চেঞ্জার হতে চলেছে গন্ডিব। চীনা PL-17 এর জবাবে ভারতীয় অস্ত্র হচ্ছে গন্ডিব বা MK3। ভারতীয় সেনা সূত্রের খবর, ভারতের অত্যাধুনিক SFDR প্রযুক্তিভিত্তিক নতুন প্রজন্মের এয়ার টু এয়ার মিসাইল হল VV রাম এই গন্ডিব। এই মিসাইলটির পরিসর বা পাল্লা প্রায় ৩৫০ কিলোমিটার। ইউরোপীয় মিটিওর, যার পাল্লা ২০০ থেকে ২৫০ কিলোমিটার, অথবা চীনা PL-15 যার পাল্লা ২০০ থেকে ২৫০ কিলোমিটার, তার থেকেও অনেক বেশি ভারতীয় এই মিসাইলের পাল্লা। এটি কেবল ভারতের নয়, বিশ্বের অন্যতম দীর্ঘ রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল বলেই পরিচিত হতে চলেছে। ভারতীয় সেনা সূত্রের খবর, গন্ডিবের প্রাথমিক ট্রায়াল সম্পূর্ণ হয়েছে। এবার চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হতে চলেছে সেনার নতুন অস্ত্র। বর্তমানে গন্ডিব ক্ষেপণাস্ত্রের সুখোই 30-তে প্ল্যাটফর্মে ক্যাপটিভ ক্যারেজ ইন্টিগ্রেশন ট্রায়াল চলছে। এই ক্ষেপণাস্ত্রটি সুখোই 30 যুদ্ধবিমানে যুক্ত হওয়ার কাজ চলছে। সেখানেই যাচাই করে নেওয়া হচ্ছে ইলেকট্রনিক ইন্টারফারেন্স। যদি পরীক্ষা সফল হয়, তবে বিশ্বের প্রথম 3টি এয়ার টু এয়ার মিসাইলের মধ্যে চলে আসবে এই ক্ষেপণাস্ত্রটি। এটা ভারতের সরাসরি জবাব চীনা PL-17 এর বিরুদ্ধে, যেটি চীন তাদের J-20 স্টিলথ ফাইটারে সংযুক্ত করছে। এত কেন গুরুত্বপূর্ণ এই ক্ষেপণাস্ত্রটি? সুপার এগাইল টার্মিনাল ম্যানুভারিং শেষ মুহূর্তে শত্রুর কৌশলী চালেও ব্যর্থ করতে পারে। SFDR ইঞ্জিনের মাধ্যমে জেট থ্রাস্ট প্রযুক্তি দ্বারা মিসাইলটি উচ্চতর গতি ও দীর্ঘ রেঞ্জে পরিণত করেছে। TV9 বাংলা ডিজিটাল।